আমি একবারে পুরো পাওয়ার পাই চোখে। এই যে আমাদের চশমা, এই যে আমি পরবো আমার খালার চশমা। এই যে ওয়াও, পুরো সুন্দর দেখাচ্ছে। ধরো মায়ের মধ্যে নাও। নাই দেখি আর একটু আগেও তো ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে সুন্দর একটি বিকেল কাটানোর জন্য আমি মানহা আর তাসনিম চলে এসেছি। কোথায় বলুন তো? আজকে এসেছি আব্দুল্লাদের বাসায়, কারণ হাফসা অনেক দিন ধরেই বলছিল আন্টি বাসায় আসু, তাসনিমকে নিয়ে আসা হচ্ছিল না। আর আজকে যেহেতু একটু সময় পেয়েছি, মানহা আর তাসনিমকে নিয়ে আমি কিন্তু ওদের বাসায় চলে এসেছি জাস্ট একটু ফান মজা আড্ডা করার জন্য। আর এসেই কিন্তু আমরা ছাদে উঠেছি, কারণ এখানে নীলকণ্ঠ ফুল আমার মেয়ের অনেক পছন্দ। মেয়ের না, আমারও কিন্তু অনেক পছন্দ, তাই তাদেরকে দিচ্ছিলাম। বেশি নিবে না, বেশি নিবে না, আমার ভালো লাগে। সুন্দর না, সব নিও না, গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে পাপ্পা। আমি কয়টা নিয়েছি? তাই ওটি ফুটে নাই, এই যে ঘরে ফুটছে না। এই যে এখানে আছে তো নামজি আমরা এই মধ্যে দিবে তাইলে আমরা তো একজন বাতার মধ্যে দিবে। এগুলো নিবা? এই যে নাও মানহা, এগুলো মরণটা বেশি নিবে না। হ্যাঁ, নয়নতারা এগুলো মরণটা বলছি। না, মরণতা না পাপ্পা, এটা হচ্ছে নয়নতারা। নাও। বেশি করে দাও। না, আর লাগবে না, নষ্ট হয়ে যাবে। তুমি বানাই শুধু ওই বাগে বানাইছো গো। দেখো আকাশে কিন্তু অনেক বড় একটা প্লেন যাচ্ছিল। আসলে নতুন হয়েছে মনে হচ্ছে এই রোডটা, কারণ সচরাচর আমাদের এলাকাতে এরকম প্লেনে যাতায়াত ছিল না। বাট ইদারিং কিন্তু 1 মান্থ হয়ে গেল প্রতিদিন 3 থেকে 4টা তুমি কি গাছ, এরকম প্লেন ফ্লাই করে। কি গাছ তুমি? মরিচ গাছ, এদিকে মরিচ গাছ ছিল। প্লেন দেখে আব্দুল্লাহর অনেক কিছু মজার মজার কথা শুনলাম। আর তাসনিম হাফসা এখানে সেলফি নিচ্ছিল, অনেক ছবি তুলছিল তারা 2 ফ্রেন্ড মিলে। ছবি তুলতে তুলতে আমি আমার গ্লাসটাই খুঁজে পাচ্ছিলাম না। আর কি ঘটলো দেখুন। মাইনাস কর না, একটু ভিডিও করে নাও। গাইস, চশমা পেয়ে গিয়েছি। এই যে আমাদের চশমা, এই যে আমি পরবো আমার খালার চশমা। এই যে ওয়াও, পুরো সুন্দর দেখাচ্ছে। আদা উল্টে পাল্টা ওয়াও ভাই, আমার আন্টি চশমা এটা কে? ছোট খোকা, আমাদের আব্দুল্লাহ। এটা ছোট খোকা, বয়স কত হয়েছে? 6 বছর হয়ে গেছে। ও বাবা, 8 বছরে তো 6 বছর এসে পড়ছ। আরে ছাদে অনেক মজার শেষে বাবির ডাক এসেছে। আমরা কিন্তু এখন রুমে চলে যাচ্ছি। মানহা কিন্তু আমার আগেই চলে গিয়েছে, সে হুড় করে নামে যাচ্ছিল, কারণ তার আন্টি তাকে ডাকছিল। আমরাও যাই, কারণ হাফসা আমাদের জন্য আজকে পিৎজা, চিকেন, চাউমিন অনেক কিছু নিজের হাতে রান্না করেছে। এই যে দেখেন, সে কিন্তু গুছিয়ে নিয়েছে। আসলে ছোট বাচ্চারা যখন বাবা মা বা বিভিন্ন ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলির লোকজনের জন্য রান্না করে, সেটা কিন্তু আসলে অন্যরকম একটা ফিল থাকে। আর বাচ্চাটা কিন্তু আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে, আমরা টেস্ট করছিলাম। এই যে দেখেন অনেক কিছু। যাই হোক, আমাদের ছোট ব্লগটি এনজয় করেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এগুলো কে রান্না করেছে? হাফসা রান্না করেছে। হ্যাঁ অবশ্যই। হাফসা বসো। হাফসা বাই কি রান্না, বাই হাফসা ক্রেডিট, ডেবিট ক্রেডিট এখন মিলে গেছে। কিন্তু মিষ্টি কিন্তু হাফসা রান্না করেনি। বেশ কি ভালো। ঠিক আছে, ওকে বাই। দশটা দেখাতে অবশ্যই লোভনীয়। কি দেখছো হাফসা কত কিছু বানাতে পারে? হাফসে বানাইছে অবশ্যই হাফসা বানাইছে। হাফসা বানাইছে। হাফসা কইছে, এই জন্যই তো কইছে যে আমার কি কও আমি ফিরে বান্ধবীর আসি। হাতে রান্না খাচ্ছি গাইস, দেখেন। ও মাই গড। 1 মিনিট ওই দিক যায় কাটছি, তার মধ্যে আবার কারেন্ট গেছিল। হ্যাঁ, এখন আবার ইদারিং লোডশেডিং দিতেছে, কালকে 2-3 বার এসে।
ভাই রে ভাই কাকুতি দাঁত। এই রইতে একটা অসুবিধা নুস ওই যে পিজা কাটার একটা ধরো মায়ের মধ্যে না নাই দেখি খাও দাঁড়া দেখ যে বানায় সে তো দেখি আর একটু আগে তো ছিল আমি ওই তো ও চা বানায় তুই তো আর খাইতো আর দাঁতে ঘুম না আমি কোকের মতো খাইছো